আজকের আবহাওয়াটা এত সুন্দর, সকাল থেকে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। কিছুই চোখে দেখা যাচ্ছে না। কিন্তু দারুণ লাগছে। একদম যেন মনে হচ্ছে শীতকালের মতো। যাই হোক ঝটপট বাসি কাজ অল্প একটুখানি করেছি। এটাই সত্যি কথা। করে তাড়াতাড়ি স্নান করে আমি পুজোটা করে নিলাম। তারপরে একে, একে সবাইকে ডেকে তুলবো। আমরা ৪ জনে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? ওই যে একটা জায়গাতে এখন ডেইলি যেতে হচ্ছে, মানে ডেইলি মানে মাঝে মধ্যেই, সেটা হলো ডাক্তারের কাছে। কেন কি ডাক্তারের কাছে আজকে যাওয়ার ডেট ছিল। একদিক দিয়ে রক্ষা, আমার মেয়েদের কিন্তু স্কুল ছুটি। আমার মেয়েদের বলে না, এখন এখানকার প্রায় স্কুলই ছুটি। ঠিকঠাকভাবে এখনো স্কুল খোলেনি। আজকেও যাচ্ছি দিদির বাড়িতে। তার দুটো কারণ হলো, প্রথম কারণটা হলো ডাক্তার দেখাতে হবে। সেদিনকে তো রিপোর্ট করেছি। তো রিপোর্টের টেস্ট, মানে যেদিনকে টেস্ট করেছি রিপোর্টগুলো এসে গেছে। ডাক্তারকে দেখাতে হবে। তা একবারে রদ দেখা কলা বাছা দুটোই হয়ে যাবে। ওই দেখো আমার বান্ধবীরাও চলে এসেছে। ও আর ওর ছেলেও চলে এসেছে, দেখে নাও। চলো চলো। লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। প্রচুর কুয়াশা, বাপরে, ব্রিজের উপর দিয়ে যে পরিমাণে কুয়াশা। কি কুয়াশা! আলিমান বাইরে অফিস করছিল। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সেই বাড়িতে চলে এসেছি যে বাড়িতে আমি সবসময় আসি। আজকে শরীরটা আমার ভালো লাগছে না, মানে এত খারাপ লাগছে। আমাকে দেখলেও তোমরা বুঝতে পেরে যাচ্ছ, আমার কথার আওয়াজ শুনেও তোমরা মনে হয় বুঝতে পেরে যাচ্ছ। প্রথমে ভাবলাম ভিডিও আজকে করবো না, কিন্তু যেহেতু এই এই পার্টটা আমাদের এখন একটা, যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি, একটা পার্ট হয়ে গেছে, লাইফের একটা পার্ট হয়ে গেছে এটা। সেরকমই মোবাইলটা উঠাও, ঝটপট করে এদিক ওদিক করো, হয়ে গেল ভিডিও নেওয়া। চলো, দীর্ঘ এসে গেছে, এখন সবার আগে চা খাবো। এই দেখো কি কীর্তি! আমার বান্ধবী যাকে নিলাম একটু আগে, সে বাড়িতেই মোবাইল ফোন রেখে চলে এসেছে। এখন আর কি করা যাবে। চা বসিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে হ্যাঁ, আমি ওর লাগছে না, ফোন লাগছে না, এমন করে ফুটিয়েছি, দেখো চা করছে, এমন ভাবে ফুটিয়েছি তাই অনেকক্ষণ ধরে। আমি তিতা হয়ে ওখানে জল খাবার বানানো শুরু হয়ে গেছে। আর আমরা দুজন এখন চা খাবো। ও বাড়ির থেকে চা খেয়ে এসেছে, ওই জন্য এখন চা খাবে না। এমন টাইম নেশা। লঙ্কা কম করে দিও। কাঁচা লঙ্কা কি দিয়ে কাটছে দেখো, এটা কি দিয়ে কাটছে একটু বলো। কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটছে। আমি জীবনেও জানতাম না যে কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটা যায়, এই জীবনে প্রথম দেখলাম। আমি ধনে পাতাও কাঁচি দিয়েই কাটি। ধনে পাতা ছুরি দিয়েও তো কাটা যায়। আমি কাটি না, আমি কাঁচি দিয়েই কাটি। পাগল ছাগল সবাই একটা, কি আর বলবো। আমি শুধু একটু বুদ্ধিমতী, সব পাগল। তুমিও কি? অনেকে দেখে মাছ কাঁচি দিয়ে কাটে, মাছের কাঁটাগুলো। অনেকে দেখেছে মাছের কাটার পাখড়াগুলো কাঁচি দিয়ে কাটে। চলো চাটা খেয়ে নি। আমার বান্ধবীর এখন মাথা খারাপ। মোবাইল তো বাড়িতে, তাহলে সারাটা দিন ওর কিভাবে চলবে। মানে এখন আমরা বলতে গেলে প্রায় মানুষই মোবাইলের এত অভ্যস্ত হয়ে গেছি যে মোবাইল যদি কাছে না থাকে তাহলে কিন্তু সত্যি মাথাটা বিগড়ে যায়। ও এখন বলছে যে আমি বাড়ি চলে যাব। তোকে কোনো মতে সাবধানে সাবধানে রাখা হয়েছে, সামলে সামলে। তা বললাম চাটা খেয়ে নাও, কিন্তু ও তো বাড়ির থেকে চা খেয়ে এসেছে, আর ও কালো চা খায় না, এটাই সব থেকে বড় কথা। আমি আর দিয়ে বসে গেলাম এক কাপ কালো চা আর তার সাথে বিস্কুট নিয়ে। প্রতিদিন 1 প্যাকেট করে দুধ রাখে। দুধওয়ালা দিতে এসেছে দুধের প্যাকেট, বললো আর 1 প্যাকেট দুধ দিতে। যেহেতু আমরা এত মানুষ, আরও আরেকজন বাকি আছে, একটু পরে চলে আসবে। রান্না হবে, এই যে বাদাম দিয়েছে 1 গাদা, তার সাথে এই যে চিড়ে ধোবা না। আর ওটা ভাজি করে তো বাজে 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 খালি আজে বাজে। আমার বানাবে জুই দিদি, আমার কি দিদি ভাই কি সুন্দর চিড়া ভাজা আমায় করে। এরা কিচ্ছু পারবে না, শুধু ঝামেলা পাকাবে। কিছুই এখনো পাচ্ছে না করতে। কি যাই বলো, মধ্যে ওই দেখো গরম চাই। হ্যাঁ, এই যে এখন বাচ্চারা বসে গেছে জল খাবার খেতেই। দেখো জল খাবার খেতে বসে গেছে। পোহা বানানো কমপ্লিট। সবাই আনন্দ করে পোহা খাচ্ছে, কিন্তু আমার ছোট মেয়ের মুখটা দেখো। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, ও কিন্তু না বলতে পারছে না। আর আমাকে বারবার ইশারাতে বলছে মাম্মা আমি খাবো না। কি যে অবস্থা সত্যি বন্ধুরা, সব দিক দিয়ে ঝামেলা। যাই হোক, আমি তো ভালোই খাই, আমি ঝটপট খেয়ে নিই আগে পোহা।
আর এই যে বান্ধবী দেখতে পাচ্ছ, এ কিন্তু পোহা হোক, চিড়ে ভাজা হোক, চিড়ে যে কোনো জিনিস কিন্তু খুবই ভালো বানায়, দিয়েও বানায়, কিন্তু এক একজনের হাতের কিন্তু এক এক রকমের টেস্ট। আমি তো পুরো এক প্লেট ভরে নিয়ে নিয়েছি। আর তারপরে ভাবছি যে একটু দুধ চা খাবো, এর সাথে দুধ চা খেলে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পোহার সাথে দুধ চা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি যখন বললাম দুধ চা খাবো, তখন আমার বান্ধবীটি ফট করে বলছে, তুমি যখন তাহলে দুধ চা খাচ্ছ তাহলে আমিও আর একবার খাবো। আমি তখন বললাম, আমি কিন্তু বানাবো না, তুমি বানিও। তা যাই হোক, এইভাবেই চললো আমাদের সকালের জলখাবার। আজকে এই মাছের তেলের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে ডিপার্টমেন্ট। আজকে দি বানাচ্ছে, দি হাতে নাও, মাছের তেলটা বানাচ্ছে দি, আগের দিন বৌদি বানিয়েছিল। তো আজকে কিছু কিছু ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে, কারণ একঘেয়েমি খেয়ে খেয়ে আমি উবে গেছি। তাই যে কুক উল্টোপাল্টা করে দিচ্ছি, ওই কুক যাচ্ছে অন্য কাজে আর এই কুক হচ্ছে অন্য কাজে। আমি তো খাই, তোমরা জানো, কিছু করি না। তাহলে এক কাজ করো, বৌদির জন্য খাবার নিয়ে যাও। আমি তো তাই তো বলছি, দিয়ে চলে দারুণ হয়েছে কালারটা। তুমি এই চাটনি আনতে গেছিলে এখন? না আসছি, তোমাকে আগুনের মধ্যে চা চাই। যাও যাও যাও, এখানে চাটনির কালারটা কিন্তু মারাত্মক হয়েছে। বলছি, তুমি মনে রাখবে। হ্যাঁ, চাটনি কিন্তু আমাকে বৌদি চাটনি বানানো অলরেডি কমপ্লিট। চাটনি আজকে বৌদি বানিয়েছে। আর তোমরা বুঝতেই পারো আমার ভিডিও দেখে যে কোনো কিছু কিন্তু কেউ একা একা করে না, সবাই আমরা যেই চার মূর্তি মিলেমিশে করি, আমি ছাড়া। এর মধ্যে অনেক কিছু আছে, আম, টমেটো, কাজু, কিশমিশ, অনেক কিছু দেখতে পাচ্ছি। এখন তোমরা হতে পারো যে এত পরপর ভিডিও দেখছি, এখানে কি? সত্যিই তো, এখানে কি? মধুর হাড়ি। সেকেন্ড রাউন্ডে চা নিয়ে আমরা পরপর চলে আসছি। এরপরে এখন আর কোনো খাওয়া দাওয়া না, ডাইরেক্ট রান্না। এই রান্না করো তাড়াতাড়ি। এরও শরীরটা ভালো না, এও ডাক্তার দেখাতে যাবে, কিন্তু আবার বলতে যাবো না, যাবো না। লাইন লাগাইতে পারিনি আজকে আমি। তা তোমাকে, তুমি কোন লেভেলের লোক গো ভাই, যে তোমাকে দেখে সবাই বলবে সরে যাও সরে যাও, ও লাইন ক্লিয়ার করে দেবে ওকে দেখে। আমি আজকে লাইন লাগাতে পারিনি, তাই জন্য আমি আজকে যাবো না, আমি অন্যদিন যাবো। এরা দুইজন এখানে এখন খেলা করছে। কি ওটা, কি খেলা রে সায়ন? মাল্টিপ্লেয়ার গেম খেলছে। আর আমার মেয়ে দুটো বৌদি বাড়িতে বসে টিভি দেখছে। কেন কি, দির বাড়িতে সব আছে, দুনিয়ার সব আছে, টিভি নেই। টিভি ছিল আগে, তা খারাপ হয়ে গেছে, তারপর আর টিভি নিয়ে আসে না, বলে এখন পড়াশোনা অসুবিধা হবে, ওই জন্য টিভিটা এখানে ছিল, এই জায়গাটাতে বড় টিভি, খারাপ হয়ে গেছে বলে এখন আর নিয়ে আসে না। যাই হোক, আমার মেয়েরা টিভি নেই বলে চলে গেছে ওখানে টিভি দেখতে, এই বৌদির বাড়িতে। কি ভাল লাগছে বাইরেটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এবার যাচ্ছি যে দির সাথে হসপিটালে, আর ওরা সবাই ঘরে আছে, কেউ আছে বৌদির ঘরে, কেউ আছে দির ঘরে। তো এখন বাধ্য হয়ে পার্মানেন্ট ড্রাইভারই আমাকে নিয়ে যাচ্ছে হসপিটালে। চলো দেখা যাক কি বলে সেখানে। এসে গেলাম হসপিটাল, এই দেখো এটা হলো হসপিটাল। ভিড় হবে অনেক এখন। ডাক্তার দেখিয়ে চলে আসলাম। ও বাবা, বাইরে না ভালোই রোদ্দুর কিন্তু। চলে এসছে এরা। একদম ভালো হতো। এই আমার না বাচক প্রচুর লাফাচ্ছে গো। এই থেকে আর একটু বড় করবো। আর এটার থেকে একটু বড় না, এটা শুকাবে তো। না না, একটুখানি আরো বেশি, মানে এটা 1.5 কাপ দিচ্ছি। হ্যাঁ দাও। ওটাকে ফুটিয়ে হয়ে যাবে। এই যে এসে সাথে সাথে মাংস রান্না। মাংস আমি রান্না করছি, ও দুই রান্না করছে, আবার আমার বলতেছে আমি একটু নাড়াচ্ছি। ও নাড়াচ্ছে, রান্না ও করে নিয়েছে, আমরা ছিলাম না বলে ও রান্না করে নিয়েছে। এই যে দেখে নাও। আর দিয়ে হলে একটু নাড়িয়ে দেখছে যে ঠিক হয়েছে কি হয়নি। ও নুন চিনি কোনো না, চিনি না, ওইটার মধ্যে। পরীক্ষা হয়ে গেছে, এখন স্কুল ছুটি বলে আমি যখনই হসপিটালের উদ্দেশ্যে আসি আমরা চারজন এক জায়গায় হয়ে যাই। আর এদের তিনজনের বাড়ি একই দিকে, মানে কাছাকাছি, আমারটা একটু দূরে। তো ওই জন্য আমি সবার সাথে ফোনে যোগাযোগ করে নিই কবে আসতে হবে। আর শুধু যে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসি তা না, এমনি মাঝে মধ্যে কিন্তু ঘুরতেও আমি আসি। পুরনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও। তো এখন বৌদির ডিপার্টমেন্টে মাছের ঝোল হচ্ছে, বৌদির মোটামুটি মাছের ঝোল হওয়াটা কমপ্লিট। মাছ ভাজা হচ্ছে, এখন আগে বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে। কিন্তু বাচ্চারা কোথায়, থালা এখানে আছে, এখানে দুই চৌবাচ্চা। এখানে কি দেখছিস রে? কিউব সলভ করছে। সকালে এসেই চা খেলাম, ওষুধ খেলাম, পোহা খেয়ে নিলাম। একটু করে ডাক্তারের কাছে যে বাদের জন্য শরীরটা একদম দিচ্ছে না, সত্যি বলছি বন্ধুরা। হাসি মজার সব কিছুই করছি, কিন্তু এটাই বাস্তব কথা, আর কি শরীরটা একদম দিচ্ছে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি
কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।